1981 সালে সান ফ্রান্সিসকোর এক সাধারণ মানুষ ক্রিস গার্ডনার তার সমস্ত টাকা একটি মেডিকেল ডিভাইসের পিছনে খরচ করে। তার বিশ্বাস ছিল এই স্ক্যানারটি তার জীবন বদলে দেবে, কিন্তু বাস্তবতা ছিল সম্পূর্ণ আলাদা। ডক্টররা এই মেশিন পছন্দ করেনি। দিনের পর দিন তিনি এটি বিক্রি করার চেষ্টা করেন, কিন্তু প্রতিটি দরজা তার জন্য বন্ধ হয়ে গেল। বাড়ির ভাড়াও দেওয়া কঠিন হয়ে পড়লো, খাবারের জন্য টাকা থাকলো না, এবং তার স্ত্রী লিন্ডার আশাও ভেঙে যেতে শুরু করলো। বাড়িতে প্রতিদিন ঝগড়া হতে লাগলো, এবং একদিন লিন্ডা তাকে ছেড়ে চলে গেল। এখন ক্রিসের কাছে শুধু তার ছেলে ছিল, যাকে সে যে কোনো অবস্থায় বাঁচাতে চেয়েছিল। ক্রিসের জীবন ইতিমধ্যে কঠিন ছিল, কিন্তু পরিস্থিতি আরো খারাপ হলো যখন তাকে পার্কিং টিকিট না দেওয়ার কারণে জেলে পাঠানো হলো। পরের দিন তার ইন্টারভিউ ছিল। সকালে জেল থেকে বেরিয়ে তার জামা কাপড় নোংরা, চুল এলোমেলো, কিন্তু হার মানা তার স্বভাবের মধ্যে ছিল না। সে ইন্টারভিউ প্যানেলের সামনে বসে পুরো সত্যি কথা বলল। তার সততায় সবার মন জয় করে নিল। তাকে বিনা বেতনে 6 মাস ইন্টার্নশিপ দেওয়া হলো, কিন্তু এর মানে ছিল 6 মাস টাকা ছাড়াই জীবন কাটানো। খুব তাড়াতাড়ি তাকে তার অ্যাপার্টমেন্ট থেকে বার করে দেওয়া হলো। এখন সে এবং তার ছেলে ঘর ছাড়া, কখনো বাস স্টপে, কখনো গির্জায়, আবার কখনো রেল স্টেশনে বাথরুমে রাত কাটাতো। ভাবুন তো, একজন বাবা তার ছোট ছেলেকে বাথরুমে ঠান্ডা মেঝেতে শোয়াচ্ছে আর নিজে দেয়ালে হেলান দিয়ে রাত কাটাচ্ছে। তবুও সে হার মানল না। সে দিনে 200টিরও বেশি কল করত, ক্লায়েন্টদের সাথে দেখা করত, এবং পাশাপাশি স্টক মার্কেটের লাইসেন্সের জন্য পড়াশোনা চালিয়ে যেত। এখন তার কাছে একটি টাকাও ছিল না। একদিন তার শেষ স্ক্যানারটি নষ্ট হয়ে গেল, যেটা বিক্রি করে তার 1 মাসের খরচ চালানোর প্রয়োজন ছিল। কিন্তু সে হাল ছাড়লো না। রক্ত বিক্রি করে কিছু টাকা জোগাড় করে স্ক্যানারটি ঠিক করলো, এবং শেষ পর্যন্ত $250 এটি বিক্রি করে দিল। সেই টাকা দিয়ে সে তার ছেলের জন্য খাবার কিনলো এবং এক রাত হোটেলে কাটালো। অবশেষে ইন্টার্নশিপের শেষ দিন এলো। ক্রিসকে কোম্পানির সিনিয়র অফিসারদের সামনে ডাকা হলো। তার হার্ট দ্রুত ধকধক করছিল। তাকে কি বাদ দেওয়া হবে? 1 মাসের পরিশ্রম কি নষ্ট হয়ে যাবে? তখন একজন বলল, ক্রিস, আপনি এই চাকরি পেয়ে গেছেন। এই কথা শুনে তার চোখ থেকে জল চলে এলো। সে বাইরে গিয়ে তার ছেলেকে কোলে তুলে নিল এবং কেঁদে উঠল। তবে এইবারের জল দুঃখের নয়, বরং আনন্দের ছিল।